আমি সেটা বলছি, আমি অনেক ওসির সাথে ওসি বা আরও অনেক অফিসারদের সাথে অনেক সময় কথা বলতে হয়। তারাও বলে স্যার আমরা তো সেই পুলিশ নাই এখন স্যার, আমাদেরকে আমরা আশেপাশে তো কাউকে দেখি না। সাহস ফিরবে কিভাবে? পুলিশ কিভাবে নির্ভয়ে কাজ করবে? স্পৃহা কোথা থেকে পাবে আসলে? ওকে, পুলিশের সাহস এরকম তো ইনজেক্ট করা যায় না। এটা তো কোনো মানে একটা সাহসের কোনো একটা বড়ি খেলে তো সাহস হয় না। এটার জন্য পরিবেশ তাকে করে দিতে হয়। পরিবেশটা কীরকম? তার লিডাররা যদি তাকে উজ্জীবিত করতে পারে। এই দেখেন, এই লোকগুলো যারা এখন আমার ঢাকা মেট্রো কথা বলি, এই লোকগুলো যারা আছে তারা কিন্তু অনেকেই মেট্রোপলিটন কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা একসময় ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং গলিগুমচিতে ছিল। তারা কিন্তু মেইন লাইনে ছিল না, তারা পুলিশের সাথে মেইন স্ট্রিমে তারা ছিল না গত 15 বছরের কারণ। তো এদেরকে যখন আমরা পুলিশের মেইন স্ট্রিমে এনেছি, তাদেরকে তো সেই আপনি যদি হঠাৎ করে একটা লোককে হঠাৎ করে বেশি আলোতে নিয়ে আসেন, সে তো চোখে দেখে না। তার অবস্থাতেই হয়েছে, তাকে আমরা একেবারে এই লোকগুলোকে হঠাৎ করে আমরা বেশি আলোতে নিয়ে আসছি, তারা এখন চোখে দেখছে না। তার চোখে সহনশীল করার জন্য তাদেরকে এখন আমার মোটিভেশন দরকার, তাদেরকে ইনজেকশনও দরকার। মোটিভেশন হচ্ছে না। এটা মোটিভেশন কীরকম দেখেন, মোটিভেশন আমি এখানে একটু ব্যাখ্যা দিই। মোটিভেশন হলো যে একটা থানায় 20 জন লোক কাজ করে মনে করেন না, এই 20টা লোককে যদি আমি বলতে পারি যে তুমি তোমার কাজ করবা, বৈধভাবে তোমার দায়িত্ব পালন করবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোমার সিকিউরিটির দায়িত্ব আমার, তোমার সিকিউরিটি বোঝে যে না আমি সিকিউরড, আমি কাজ করতে পারবো, আমার ভুলভ্রান্তি হলেও সেটার জন্য আমি একটা সিকিউরিটি পাবো, তখন সে কিন্তু অন্যের জন্য, তার এলাকার লোকদের জন্য সে আইন শৃঙ্খলা রক্ষার্থ হোক বা অন্যের নিরাপত্তার জন্য সে কাজ করতে পারে। তো এইটা সিকিউরিটি তো আমরা দিতে পারছি না। আমি অনেক দেবে আমি সেটা বলছি, আমি অনেক ওসির সাথে ওসি বা আরও অনেক অফিসারদের সাথে অনেক সময় কথা বলতে হয়। তারাও বলে স্যার আমরা তো সেই পুলিশ নাই এখন স্যার, আমরা আশেপাশে তো কাউকে দেখি না। একসময় দেখেন পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে তো তারা কিন্তু আশ্রয় নিত, গভর্নমেন্টাল অফিসারদের না হলে পলিটিক্যাল আশ্রয় তারা যাইতো। এখন তো পলিটিক্যাল আশ্রয় নাই, এখন ডিপার্টমেন্টে হলো তার কাছে মেইন। ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে পাশে থাকতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে এবং তাদেরকে বলতে হবে তুমি তোমার কাজটা করো, আমরা আইনত করো, উই আর উইথ ইউ। তো এই অ্যাসুরেন্সটা না দিলে তো আপনি তাকে পাবেন না। আর একটা জিনিস হলো পুলিশ কিন্তু একটা কনফিউশন এখনো আছে, এই জন্য এটা সবসময় থাকে যে একটা ইলেকশনের পর্ব চলছে, কে কখন ক্ষমতায় আসে, কে আসবে ক্ষমতায় আসার সাথে পুলিশের সম্পর্ক কি? না, ক্ষমতায় আসার পুলিশের সম্পর্ক আছে। এখন আমি যদি যে আপনি বলবেন যে এখন এই যে বিএনপির কথা বলা হচ্ছে যে এরা এইটার সাথে, এখন যদি আমি এদের অ্যাকশন নেই তাহলে কি সামনে আমার বিপদ হবে কিনা? আমি যারা এখন নতুন পার্টি করতেছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেই, তাদের বিপদ হবে কিনা? যারা জামাত করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে আমার বিপদ হবে কিনা? এই ক্যালকুলেশনগুলো আছে। সেখানেও তো আপনাকে তাদেরকে একটা স্ট্রিক্ট একটা ডাইরেকশন দিতে হবে। রাজনৈতিক বৃত্ত থেকে পুলিশ বের হচ্ছে না সহজে, হচ্ছে না তো।